মইপিঠে বাঘের আতঙ্ক। শ্রীকান্তপল্লীতে বাঘ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে বাঘের খোঁজে বন দপ্তর। স্থানীয়দের সতর্ক বার্তা মইপিঠ কোস্টাল পুলিশ। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। মইপিঠ কোস্টাল পুলিশের তরফ থেকেও স্থানীয় বাসিন্দাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, শ্রীকান্তপল্লীতে বাঘ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। মইপিঠে বাঘের আতঙ্ক। শ্রীকান্তপল্লীতে বাঘ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে বাঘের খোঁজে বন দপ্তর। স্থানীয়দের সতর্কবার্তা মইপিঠ কোস্টাল থানার পুলিশের। জঙ্গলে ফের বাঘের খোঁজে তল্লাশি অভিযান চলছে। স্থানীয়দের ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং জাল বেছানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল ঘিরে রাখা হয়েছে জাল দিয়ে এবং বাঘের পায়ের ছাপ দেখেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, বন দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাঘটি কোথায় রয়েছে সেই জায়গাটা চিহ্নিত করা হয়েছে। চারিদিক থেকে সেখানে কিন্তু 3 দিক থেকে ঘিরে রাখা হয়েছে নেট দিয়ে এবং একদিক ফাঁকা, নদীর দিকটাই ফাঁকা রাখা হয়েছে। মূলত মইপিঠ এলাকার যে ম্যানগ্রোভ আছে, গ্রাম লাগোয়া, সেই ম্যানগ্রোভের মধ্যেই বাঘটি লুকিয়ে আছে এবং সেই জায়গাটা 3 দিক থেকে ঘিরে রাখা হয়েছে। এই বন দপ্তর আজ সারা রাত পাহারার ব্যবস্থা যেমন করেছে, তার সাথে সাথেই কিন্তু পটকা ফাটিয়ে 3 বাজিয়ে সেই বাঘটিকে যাতে গভীর জঙ্গলে ফেরানো হয় তার চেষ্টা করা হবে। যদি সে আজকের গভীর জঙ্গলে না ফেরে তাহলে আগামীকাল সেখানে খাঁচা পাতা হবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো রাজু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজু দাস। স্থানীয়দের ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। জাল বেছানো হচ্ছে এবং আগামীকাল খাঁচা পাতা হবে বলেও জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে। মইপিঠে ফের বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।